আসসালামু আলাইকুম। যেহেতু কন্যা সন্তানের পিতা আমি, কন্যা ও পিতার ভালোবাসার সম্পর্ক যেখানেই দেখি আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। সেদিন এক তরুণী অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী রোগী এসেছে হঠাৎ অসুস্থ হয়ে। সাথে মা এসেছে। বাবা নাকি কোথা গিয়েছে তাই সাথে আসতে পারেনি। চিকিৎসার প্রয়োজনে তার হাতে থাকা ব্রেসলেট খুলতে বলা হলো। কি সে কিছুতেই তা খুলবে না, কারণ এটা তার বাবার দেওয়া, আঁকড়ে ধরে আছে। মা অনেক বোঝালো যে খুলে ব্যাগে রেখে দিলে হবে, কেউ নিবে না। কিন্তু মেয়ে নাছোড়বান্দা, বাবার দেওয়া জিনিস সে কিছুতেই খুলবে না। মা বলল যে বাবাকে আসতে বলি। মেয়ে বলল যে না, বাবা দূর থেকে আসতে কষ্ট হবে। এই পিতার প্রতি ভালোবাসা যত্ন আমি মন ভরে দেখছিলাম অপরিসীম ভালো লাগা নিয়ে। অবশেষে সবাই মিলে অনেক বোঝানোর পর সে রাজি হল। আর একজন ৭০ ঊর্ধ্বে বয়স্ক রোগী দেখতে গেলাম, সাথে স্ত্রী ও ২ মেয়ে। হিস্ট্রি জিজ্ঞাসা করলে রোগী বললেন যে তার বড় মেয়ে বলবে, সে সব জানে, সে তার মুখপাত্র। খুবই চনমনে সুখী একজন মানুষ মনে হলো রোগীকে। আমি মেয়ের সাথে কথা বললাম। সে সব বিস্তারিত বলল, কি কি চিকিৎসা সব বিস্তারিত আমি বুঝিয়ে বললাম। শেষে রোগী আমাকে ধন্যবাদ দিল তার মেয়ের সাথে ধৈর্য নিয়ে কথা বলার জন্য। লোকটির চোখে আমি তার মেয়ের প্রতি যে গভীর ভালোবাসা, নির্ভরতা দেখলাম, তা আমাকে অভিভূত করল। আমার মেয়ের সাথে যখন ভিডিও কলে কথা বলি, তাকে কেউ যদি জিজ্ঞাসা করে কার সাথে কথা বলছো, সে বলে আমার পাপার সাথে। আমার পাপা। সে শুধু পাপা বলে না, সবসময় আমার পাপা বলে। তার এই যে একান্ত করে গভীর ভালোবাসার প্রকাশ, তা আমাকে এক আলাদাভাবে স্পর্শ করে। তার ওই নির্ভরতা আর হাসিমুখের জন্য এই ৭ সাগর ১৩ নদী পাড়ি দেই। আমার এই ২ পয়সা কামাই, ক্যারিয়ার এর মূল হলো আমার মেয়েকে তার সার্বক্ষণিক পিতৃস্নেহ থেকে বঞ্চিত করা। এ ভাবনা আমাকে প্রতিদিন শেষে অশ্রুসিক্ত করে তোলে। আবার এই নিষ্ঠুর নির্দয় পৃথিবীতে আমার মেয়ের সুন্দর জীবন ও ভবিষ্যতের জন্যই আমার এই তুমুল সংগ্রাম। এই চিন্তা আমাকে অটল রাখে। আমার মতো সাধারণ মানুষের দিন শেষে একটি কন্যা সন্তানই এক মহামূল্য প্রাপ্তি।